তো আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউনূস সরকার পদত্যাগ করেছে। উপদেষ্টা আসিফ নজরুল পালিয়েছে কানাডায়। তো মানসিকভাবে খুব একটা ভালো নাই। জি আলহামদুলিল্লাহ, এমনি শারীরিকভাবে ভালো আছি, অবশ্যই মানসিকভাবে খুব একটা ভালো নাই। এবং তবে আছি, হ্যাঁ, ঢাকায় আছি, বাংলাদেশে আছি, পরিবার নিয়ে আছি। এখন এইগুলোর উত্তর দিতে যাওয়াটা আমার কাছে মনে হয় যে একদম শুধুই হবে। আর যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি, এখানে অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। প্রথম যে জিনিসটা, সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল, যে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো, ধরেন আমি যদি কথা বলতাম, অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি, তবে আমি চেষ্টা করিনি সেটা না। এবং আরেকটি বিষয়, যে আমি যদি কথা, মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি, এটা সত্যি কথা। মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। হ্যাঁ, কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম, তাতে করে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, তার থেকে কম হতো না। বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল, যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কি দেখলেন? ইউনূস সরকারের পতন ঘন্টা অবশ্যই বাঁচবে, কারণ ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে আওয়ামী লীগের পক্ষে তার সমর্থন জানিয়ে দিয়েছেন। আর বাংলাদেশে আমেরিকান প্রভাব অত্যন্ত বেশি, কারণ ইউনূস সরকার দাদাও